এবার আমি চলে আছি সাইফুন নাহার আপুর কাছে। আচ্ছা, আমি কিন্তু নার্ভাস। না, আমি করবো প্রশ্ন, জাস্ট একটু গল্প করি, যেহেতু আপুর কাছে শুনেছি প্রেমের বিষয়ে। এবার আপুর কাছে আসছি প্রেম এবং পরিণয়। প্রেম এবং পরিণয়, আমার যদি পরিণয় বলেন সেটা আমার বর্তমান হাজবেন্ডের সাথে আমার পরিণয়, এটা। আর প্রেম যদি বলেন অসংখ্যবার প্রেমে পড়া যায়, এটা মানে এটা কোনো হিসাব নাই, দেখলে ভালো লাগলো প্রেমে পড়া গেল এটা, কিন্তু ওটা আসলে ওটা কোনো আসলে সংজ্ঞা দেওয়া যায় না, এটাই। আর বিয়ে যার সাথে আমার বিয়ে হয়েছে তার সাথেই আমার প্রেম ছিল, এটাই। ও আচ্ছা, তাহলে তো আপু মানে সফল জীবনে সফল দুজনে একই কর্মক্ষেত্রে আছি। আচ্ছা, এটা তো আরো একটা, আমরা দুজনেই একই, হ্যাঁ, ওর হাজবেন্ডও একই কর্মক্ষেত্রে, মানে আপনার সবকিছু উনি বুঝতে পারছে, আপনার কাজগুলো, এবং উনাটাও আপনি বুঝতে পারছেন, সো এখানে কোনো কনফিউশন থাকে না কোনো কাজের বিষয়ে, আমাদের কৈফিয়তও দেয়া লাগে না। ঠিক, আমাদের জবগুলো যেহেতু একটু চ্যালেঞ্জিং, আসলে কোনো টাইম লিমিট নাই, আমাদের এমনও মানে রাত বিরাতেও কাজ করতে হয়, তো এই ক্ষেত্রে আসলে বোঝাপড়ার বিষয়টা আসলে সেম ডিপার্টমেন্টে থাকার কারণে কিন্তু বোঝাপড়াটা অনেকটা ইজিয়ার হয়ে গেছে কম্পারেটিভলি। আচ্ছা মেবিনা আপু, আমাদের জীবনে তো অনেক ঘটনাই ঘটে, তাই না? কিন্তু এমন কিছু ঘটনা থাকে যেটা চিন্তা করলে মনটা ভালো হয়ে যায়, এমন কিছু স্মরণীয় ঘটনা কি আছে আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ অবশ্যই, আমার জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে যখন আমি জানতে পারলাম যে আমি মা হব। সেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে মানে স্মরণীয় ঘটনা। তবে সেক্ষেত্রে একটা ব্যাপার ছিল যে তখন আমার হাজবেন্ড আমার সাথে ছিলেন না। উনি কোনো একটা পড়াশোনার কাজে হয়তো বাইরে গিয়েছিলেন, ঢাকার বাইরে ছিলেন। তো এই জিনিসটা আমি তখন তাকে ইনস্ট্যান্ট জানাতে পারি নাই, এবং সেটা আমি অনেক ঘটা করে পরবর্তীতে অনেক আয়োজন করে জানিয়েছিলাম। এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা। বাহ! আচ্ছা নাহার আপু, আপনার জীবনের স্মরণীয় ঘটনা কি, যেটা মনে পড়লে মানে খুবই ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়? অনেক স্মরণীয় ঘটনা আছে, তার মধ্যে ডেফিনেটলি করে বলতে পারি খুব ছোটবেলা না, যখন আমি ছোটবেলা থেকে পড়াশোনা একটু মানে অতটা ভালো ছিলাম না, মানে আমি বলি তো, যখন আমি ৪র্থ শ্রেণীতে পড়ি তখন মোটামুটি আমার ক্লাসের রোল নাম্বারটা ছিল ৩০-এর পরে। তো পড়াশোনা খুব খারাপ বলে আমাদের তখনকার সিস্টেম ছিল স্কলারশিপে পরীক্ষা অ্যাটেন্ড করা যাবে না খুব ভালো না করলে। তো পরবর্তীতে দেখা যায় আমি ক্লাস 5-এ যখন উঠি তখন অবস্থা খারাপ, কিন্তু আমার কেন জানি তখন একটা নিজের মধ্যে একটা খুব উদ্যমতা আসলো এবং স্কলারশিপ পরীক্ষা অ্যাটেন্ড করি এবং আমি তখন ট্যালেন্ট পুলে বৃত্তিটা পাই। তখন ওটা ছিল আমার কাছে অতি অবিস্মরণীয় একটা ঘটনা যে কীভাবে আমি পেলাম, কারণ আমি নিজেকে সেই গ্রেডের বা সেই মাপের স্টুডেন্ট কখনোই ভাবি নাই। আর একটা জিনিস ছিল যে আমার ছেলে যখন প্রথম জন্ম হয়, জন্ম হওয়ার পরে ওকে আমি দেখিনি, মানে জন্মের পরপরই দেখতে পারিনি, কিন্তু ওর প্রথম যে দৃশ্যটা আমার সবচেয়ে বেশি ভালো, মানে ওকে যখন দেখি ওর বাবার কোলে, এবং ওর বাবার কোলে যখন দেখি তখন তার মধ্যে যে তৃপ্তি, ওটা দেখেই আমার ভালো লাগছিল। আমি অনেকক্ষণ পরে আমি তাকে বললাম 5 মিনিট পরে, ওকে একটু আমার কোলে দাও তো আমি দেখি। এটা আমার কাছে মাঝে মধ্যে খুব মনে পড়ে এবং খুব ভালো লাগে, খুব ভালো লাগার জায়গা আপনার। কিন্তু এবার আমরা চলে যাচ্ছি কুইজে। কোন জিনিস প্রতিদিন ওঠে কিন্তু হাঁটে না? চিন্তা করে বলুন। প্রতিদিন ওঠে কিন্তু হাঁটে না? হ্যাঁ, কোন জিনিস প্রতিদিন ওঠে কিন্তু হাঁটে না? সূর্য। দারুণ, আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং আপনি পেয়ে যাচ্ছেন 10 পয়েন্ট। 10 10 20। যাক, লাকি।